গণিত বিভাগ অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের আজকে আমি পঞ্চম লেকচারে আপনাদের সাথে আছি মোহাম্মদ জিয়াজউদ্দিন। আজকের ক্লাসে আমরা পড়ব চ্যাপ্টার 1 এর এক্সাম্পল অফ টটোলজি অর্থাৎ শতসত্য কিংবা শতসিদ্ধ এর উদাহরণগুলো। তাহলে আমরা প্রথমে প্রমাণ করব প্রপোজিশন ফি, ডিসজাংশন, নেগেশন, ফি, কনজাংশন, কিউ ইজ এ টটোলজি অর্থাৎ প্রতিজ্ঞা। প্রথম এই প্রতিজ্ঞাটি একটি শতসত্য প্রমাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্নে দেখাও যে প্রপোজিশন ফি, conjunction Q, implication P disjunction Q is tautology, but P disjunction Q implication P conjunction Q is not। অর্থাৎ প্রতিজ্ঞাটার প্রথম প্রতিজ্ঞাটা একটি টটোলজি বাট দ্বিতীয় প্রতিজ্ঞাটা একটি টটোলজি নয়। এরপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে P implication Q conjunction Q implication R implication P implication R is a tautology। অর্থাৎ আমাদের দেখাইতে হবে এই প্রতিজ্ঞাটি একটি শতসত্য। এরপরে পরের প্রশ্নে একইভাবে so that proposition phi conjunction q disjunction r by implication p conjunction q disjunction phi conjunction r is a tautology। অর্থাৎ এই প্রতিজ্ঞাটা একটা শতসত্য, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের পাঠে ফিরে যাই। আমরা প্রিভিয়াস লেসনে টটোলজিটা পড়ছিলাম, একটা যৌগিক প্রতিজ্ঞা যা সবসময় সত্য হয়। তাহলে এর জন্য একটা সত্যক সারণী তৈরি করেও দেখছিলাম। এর ফাইনাল কলামটা প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ এর ফাইনাল কলামটা, এই কলামটা সবসময় ট্রু হবে। তাহলে এর ফাইনাল কলাম যেটা পাওয়া গেল, এই ফাইনাল কলামটা সবসময় ট্রু হবে। তাহলে এটাকে আমরা শতসত্য কিংবা টটোলজি বলবো। তাহলে এই বেসিসের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী প্রমাণগুলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে যেটা বলছে তার জন্য আমরা একটা সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণীর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সারি সংখ্যা ডিটারমাইন করব। তাহলে কলাম সংখ্যা ডিটারমাইন করব। কলামের জন্য হচ্ছে জাস্ট ফি একটি প্রতিজ্ঞা এবং কিউ একটি প্রতিজ্ঞা। তাহলে পি এর জন্য একটা কলাম, কিউ এর জন্য আরেকটা কলাম, দুইটা কলাম। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরের এই অংশটা পি কনজাংশন কিউ এর জন্য একটা কলাম, তারপরে তার সাথে সামনে শুধু নেগেশন দিয়ে আরেকটা কলাম, এরপরে শেষ হচ্ছে একদম চূড়ান্ত কলাম। তাহলে পি এর জন্য আমরা জানি দুটো ট্রু দুটো ফলস হয়, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। কনজাংশনের নিয়ম হচ্ছে জাস্ট পি এবং কিউ দুটো সত্য থাকলে, পি এবং কিউ দুটো সত্য থাকলে এটা সত্য, অন্যথায় বাকি সব ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে ফলস অর্থাৎ মিথ্যা হবে। এরপরে এটাকে জাস্ট নেগেশন করে দিলে ট্রু এর জন্য প্রথমটাতে ট্রু এর জন্য ফলস, আর বাকি তিনটাতে ফলস এর জন্য ট্রু। এরপরে ফাইনাল কলামে কাজ হচ্ছে আমরা জাস্ট আমাদের শেষ কলাম যেটা আছে, শেষ কলামের আগের কলাম এবং প্রথম ফি এর মধ্যে জাস্ট এই দুটা কলামের মধ্যে আমরা ডিসজাংশন করব। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ফি ডিসজাংশন, নেগেশন, ফি কনজাংশন, কিউ। অর্থাৎ প্রথম কলামটা এবং 4 নাম্বার কলামটার মধ্যে এক নাম্বার কলাম, এই 4 নাম্বার এই কলামটার মধ্যে আমরা ডিসজাংশন করব। তাহলে ডিসজাংশনের নিয়ম জানি হচ্ছে আমরা জাস্ট দুটার মধ্যে একটা ট্রু থাকলে, এই প্রথমটা এবং এটার মধ্যে একটা ট্রু থাকলেই ট্রু। তাহলে এই দুটার মধ্যে আমাদের দুটা ট্রু আছে, সুতরাং ট্রু হবে। তাহলে এরপরেরটাও ফলস আর ট্রু আছে, অর্থাৎ একটা ট্রু আছে। এরপরেরটাও ফলস এবং ট্রু আছে, সুতরাং আমাদের দেখা যাচ্ছে সবগুলো কলামই ট্রু ট্রু হবে। তাহলে যেহেতু আমাদের সবগুলো কলাম ট্রু ট্রু, আমরা সংজ্ঞা অনুযায়ী জানি হচ্ছে শেষ কলামে যদি প্রাপ্ত মানগুলো সব সত্য হয় তাহলে এটা শতসত্য। The truth value of the last column of above table are true. Thus we can say that phi disjunction, negation, phi conjunction, q is a tautology। অর্থাৎ আমাদের যে প্রতিজ্ঞাটি দেওয়া আছে সেটি একটি শতসত্য কিংবা শতসিদ্ধ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে so that proposition phi conjunction q implication phi disjunction q is a tautology, but phi disjunction q implication phi conjunction q is not। অর্থাৎ এখানে প্রথম প্রতিজ্ঞাটা একটি শতসত্য কিন্তু দ্বিতীয় প্রতিজ্ঞাটা
নয়, এটা প্রমাণ করতে বলছে। তারপরে আমাদের এই দুটা প্রতীকের জন্য সত্যক সারণী তৈরি করতে আমরা করে নেব। এরপরে সত্যক সারণীতে প্রথম কাজ হচ্ছে কলাম আমরা ডিটারমাইন করব। কলামে হচ্ছে ফি ফি কিউ দুটা যেহেতু প্রতিজ্ঞা আছে, দুটার জন্য দুটা কলাম নিলাম। তারপরে ব্র্যাকেটের অংশটা ফি এর সাথে কিউ এর কনজাংশন, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের অংশটা ফি এর সাথে কিউ এর ডিসজাংশন। তারপরে পুরো প্রতিজ্ঞাটা, প্রথম প্রতিজ্ঞাটার জন্য একটা কলাম। তারপর ফাইনাল প্রতিজ্ঞার যেটা আছে সেটাতে জাস্ট হচ্ছে এই ফি কনজাংশন, এই প্রতিজ্ঞাটার জাস্ট দ্বিতীয় অংশটা আমাদের শেষের প্রতিজ্ঞার প্রথমে দেওয়া আছে। সুতরাং আমরা একটু ঘুরিয়ে দিয়ে দ্বিতীয় প্রতিজ্ঞাটাকেও লিখলাম পি ডিসজাংশন কিউ ইমপ্লিকেশন ফি কনজাংশন কিউ, এটা হচ্ছে ফাইনাল কলাম। তারপরে হচ্ছে আমাদের সারি সংখ্যা আমরা জানি, আগের লেসনেও পড়ছিলাম, চলক যেহেতু দুইটা তাহলে 2 পাওয়ার 2 মানে 4টা সারি হবে হেডিং বাদে, হেডিং সহ 5টা। তাহলে প্রথমে পি এর জন্য দুটা ট্রু দুটা ফলস, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। কনজাংশনের নিয়ম আমরা শিখছি, দুটার মধ্যে দুটা ট্রু হইলে ট্রু, অন্যথায় ফলস। ডিসজাংশনের নিয়ম হচ্ছে দুটার মধ্যে দুটাই যদি ফলস হয় তাহলে ফলস, অন্যথায় ট্রু। এরপরে ইমপ্লিকেশনের নিয়ম হচ্ছে সংজ্ঞা অনুযায়ী আমরা জানি, প্রথমে আমরা দেখব ফি এর মানটা, প্রথমে আমাদের দেখতে হবে কোন কলামের মধ্যে ইমপ্লিকেশন হচ্ছে। ইমপ্লিকেশন হচ্ছে এই 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলামের মধ্যে। তাহলে আমরা দেখব হলো প্রথমে এটাতে ট্রু থাকার পরে আমাদের যদি দ্বিতীয়টাতে ফলস থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ফলস, অন্যথায় ট্রু। তাহলে এটাতে ফলস আছে, সরি এটাতে ফলস থাকলে সেগুলো দেখবো না আমরা, জাস্ট হচ্ছে ট্রু থাকার পরে দ্বিতীয়টাতে কোনোভাবে ফলস থাকতে পারবে না। তাহলে ফলস থাকার পরে ট্রু, তারপরে ট্রু, ফলস থাকার পরে ফলস, তারপরেও ট্রু। আমাদের জাস্ট শর্ত হচ্ছে প্রথমটাতে ট্রু থাকার পরে দ্বিতীয়টাতে ফলস কোনোভাবেই থাকা চলবে না। সুতরাং আমরা এইখান থেকে বলতে পারি কি, এখানে ফলস থাকার পরে দ্বিতীয়টাতে যদি কোনোভাবে এটা এই ফলসটা যদি কোনোভাবে ধরেন কোনোভাবে ট্রু হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা ফলস লিখতাম, যেহেতু নাই সুতরাং সবগুলো মানই আমাদের ফলস হবে। এরপরে আমাদের হচ্ছে শেষ কলামটা জাস্ট আমরা এখানে যত কিছু বলছি 4 নাম্বার কলামটা যেহেতু আগে আছে ইমপ্লিকেশনের, তাহলে আমরা 4 নাম্বার কলামটাকে আগে চিন্তা করব। তাহলে এই হচ্ছে আমাদের 2 3 নাম্বার কলাম 4 নাম্বার কলাম। তাহলে এরপরে আমাদের দেখতে হবে 4 নাম্বার কলামে ট্রু থাকার পরে 3 নাম্বার কলামে ফলস আছে কিনা, নাই, দ্যাট মিন্স এটা ট্রু হবে। এরপরে 4 নাম্বার কলামে ট্রু থাকার পরে 3 নাম্বার কলামে ফলস আছে, অর্থাৎ এটা আমাদের আউটপুটটা ফলস আসবে। এরপরে এখানে 4 নাম্বার কলামে ট্রু থাকার পরে 3 নাম্বার কলামে এখানেও ফলস আছে, সুতরাং এই মানটাও ফলস হবে। এরপরে 4 নাম্বার কলামে ফলস থাকার পরে 3 নাম্বার কলামের এটাতে ফলস আছে, তাহলে ফলস থাকার পরে ট্রু থাকতে পারতো না, সরি, তাহলে আমরা এখানে যেহেতু ফলস আছে, ফলস থাকার পরে আর কনসিডার করব না, আমরা চিন্তা করি হচ্ছে ট্রু থাকার পরে ফলস আছে কিনা, অর্থাৎ এটা ট্রু হবে। দ্যাট মিন্স হচ্ছে ট্রু ফলস ফলস ট্রু। এরপরে আমরা বলতে পারি all the truth value of the proposition phi conjunction q implication phi disjunction q is true, অর্থাৎ প্রথম প্রতিজ্ঞার জন্য সবগুলো এই প্রতিজ্ঞাটার জন্য সবগুলো সত্যতা মান সত্য, কিন্তু দ্বিতীয় প্রতিজ্ঞার জন্য দুটা মান সত্য দুটা মান মিথ্যা। বাট phi disjunction q implication phi conjunction q is not, অর্থাৎ দ্বিতীয়টার জন্য সবগুলো সত্য না। therefore phi implication q phi conjunction q implication phi disjunction q is a tautology, but আমাদের দ্বিতীয় যেই প্রতিজ্ঞাটা আছে p disjunction q implication phi conjunction q is not। আশা করি আমাদের সবার সমস্যা এখানে দূর হয়েছে। এরপরে যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আশা করি আপনাদের জন্য আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো। এরপরে আমাদের বিশেষ কথা হলো, আমাদের যতগুলো ভিডিও আছে চ্যানেলে, আপনারা ধারাবাহিক যে সিকোয়েন্সে ভিডিওগুলো সাজানো আছে প্লেলিস্টে, আপনারা ওই সিকোয়েন্স ধরে দেখবেন, তাহলে প্রত্যেকটা টপিক ভালো মতো বুঝতে পারবেন। এরপরে চলে যাই আমরা পরের প্রশ্নে আমাদের দেখাইতে হবে এই প্রতিজ্ঞাটি একটি সত্য। আমাদের নিয়ম অনুযায়ী ট্রুথ টেবিল গঠন করি। এখানে কাজ হচ্ছে এটাতে আইসা আবার চলক 3টা হয়ে গেছে, চলক হচ্ছে
ফি কিউ আর, তাহলে তিনটার জন্য ফি কলাম, কিউ কলাম, আর কলাম। এরপরে কলাম সংখ্যা ব্র্যাকেটের ভিতরের অংশটা ফি ইমপ্লিকেশন কিউ করি, তারপরে হচ্ছে কিউ ইমপ্লিকেশন আর করি। আমরা চাইলে এরপরে ফি ইমপ্লিকেশন আরো করে নিতে পারতাম, বাট আমরা চিন্তা করলাম প্রথম এই অংশটা কমপ্লিট করি, ফি ইমপ্লিকেশন কিউ তার সাথে কিউ ইমপ্লিকেশন আর এর কনজাংশন করে এই কলামটা করলাম। তারপরে আছে ইমপ্লিকেশনের পরে আছে ফি ইমপ্লিকেশন আর, সেটার জন্য আলাদা, তারপরে এসে পুরোটার জন্য আলাদা আমরা শেষ কলাম তৈরি করলাম। এরপরে কলাম, আমাদের কলাম সংখ্যা চিহ্নিত করা হয়ে গেল। তারপরে হচ্ছে সারি সংখ্যা, তাহলে সারি সংখ্যা আমরা শিখছিলাম হলো টু পাওয়ার এন, অর্থাৎ এখানে যেহেতু তিনটা চলক 2 পাওয়ার 3, দ্যাট মিনস হচ্ছে 8টা সারি হবে হেডিং বাদে, হেডিং সহ 9টা। তাহলে 8টা কলামের আমরা ডিটারমাইন করতে পারি এভাবে। আমরা প্রথমে ডান দিক থেকে চিহ্নিত করছিলাম, এটাকে যদি এক ধরি, পরেরটা হচ্ছে তার দ্বিগুণ 2, তার মানে হচ্ছে এটা 4, অর্থাৎ এটা এক এক করে হবে, এটা 2 2 করে হবে, এটা 4 4 করে, 4 4 করে মানে হচ্ছে 4টা ট্রু, এরপরে 4টা ফলস, পরেরটাতে 2 2 করে মানে 2টা ট্রু 2টা ফলস, অর্থাৎ 2 2 করে সাজানো আছে, তাহলে 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। এরপরে আর এর মান 1 করে মানে একটা ট্রু, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, এভাবে হইল। এরপরে আমাদের পরেরটার কাজ হচ্ছে, পরের কলামে কাজ হচ্ছে আমাদের ইমপ্লিকেশন করা, অর্থাৎ ফি ইমপ্লিকেশন কিউ। তাহলে ইমপ্লিকেশনের নিয়মটা আমরা পড়ছিলাম, আমরা এভাবে মনে রাখবো, প্রথমে ফি সত্য থাকার পরে কিউ কোথাও মিথ্যা আছে কিনা আমরা এই জিনিসটা খুঁজে বের করব। তাহলে আমাদের কাজ হচ্ছে ফি সত্য থাকার পরে কিউ মিথ্যা আছে কিনা, কিউ মিথ্যা নাই, দ্যাট মিনস এটা হবে ট্রু। তারপরে হচ্ছে ফি সত্য থাকার পরে কিউ মিথ্যা নাই, এটাও ট্রু। সত্য থাকার পরে এটা এসে মিথ্যা হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এই কলামটা ফলস হবে। তারপরে ফি সত্য থাকার পরে এখানেও ফলস আছে, দ্যাট মিনস এই কলামটা ফলস হবে। ফি সত্য থাকার পরে ফিতে আর তো কোথাও সত্য নাই, দ্যাট মিনস হচ্ছে প্রথম দুটা সত্য, দুটা মিথ্যা, বাকি সবগুলো সত্য। এরপরে কিউ ইমপ্লিকেশন আর, কিউ ইমপ্লিকেশন আরও একই রকম। তাহলে কিউ আছে প্রথমে, আমরা দেখব হচ্ছে প্রথমে কিউতে সত্য আছে, তারপরে আর এ মিথ্যা আছে, এরকম কোনোটা আছে কিনা। তাহলে আমরা দেখতে পাই কিউতে সত্য, তারপরে আর এও সত্য, এটা এটা ট্রু হবে। কিউতে সত্য আর এ মিথ্যা, এটা এসব ফলস হবে। তাহলে এরপরে কিউতে সত্য আর এ সত্য, এটা ফলস হবে না ট্রু হবে। কিউতে সত্য আর এ মিথ্যা, এটা ফলস হবে, আর বাকি দুটা ট্রু ট্রু। এরপরে কিউতে তো আর সত্য দিয়ে কোনোটা শুরু হয় নাই, দ্যাট মিনস হচ্ছে দুটা ফলস পাওয়া গেছে, দুটা ফলস, আর বাকি কিউতে সত্য, সরি এক্স্যাক্টলি আমরা একটু আগে মিস্টেক করছি, কিউ এর পরে কিউতে সত্য, পরেরটাতে আর এ, জাস্ট এই কলামটা আমাদের এই কলামটা কিউতে সত্য আর এ মিথ্যা, এই কলামটা জাস্ট ফলস হবে, এটা জাস্ট সত্য থাকার পরে পরেরটাতেও সত্য আছে, সুতরাং এটা ট্রু হবে। আমরা আমাদের রাইটিং ঠিক আছে। এরপরে জাস্ট এটাতে কিউতে ফলস, ফিতে ট্রু, এগুলোর জন্য তো আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে প্রথম যেটা শুরু হয়েছে সেটাতে সত্য থাকার পরে পরেরটাতে মিথ্যা আছে কিনা। তাহলে আমাদের এই কলামে শুধু আমরা দুটা ফলস পেলাম। এরপরে পরের কাজ হচ্ছে পরের কলামে আমাদের পরের কলামে কাজ হচ্ছে হলো জাস্ট পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর এর মধ্যে কনজাংশন, অর্থাৎ এই 4 নাম্বার কলাম আর 5 নাম্বার কলামের মধ্যে কনজাংশন। আমরা দেখব কনজাংশনের দুটা ট্রু, তাহলে ট্রু এর জন্য দুটা ট্রু এর জন্য ট্রু, তারপরে এই দুটাতেই ট্রু আছে, এই ভ্যালুটা ট্রু, দুটাতে ট্রু আছে, এই ভ্যালুটা ট্রু হবে, দুটাতে ট্রু আছে, এই ভ্যালুটা ট্রু হবে, আর বাকিগুলো ফলস হবে। তাহলে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। তাহলে আমরা এই কলাম কাজ করলাম। তারপরের কলামে হচ্ছে ফি ইমপ্লিকেশন আর, তাহলে ফি ইমপ্লিকেশন আমরা প্রথমে ফি দেখব, তারপরে আর দেখব। তাহলে ফিতে ট্রু, তাহলে আরও ট্রু, দ্যাট মিনস হচ্ছে এই কলামটার নিয়ম অনুযায়ী হবে হলো ট্রু। এরপরে ফিতে ট্রু আর এ ফলস, দ্যাট মিনস হচ্ছে এই কলামটা হবে
ফলস। এরপরে ফিতে ট্রু আর এ ট্রু, এই কলামটা হবে ট্রু। এরপরে ফিতে ট্রু আর এ ফলস, এই কলামটা হবে হলো নিয়ম অনুযায়ী ফলস। এরপরে ফিতে ফলস, ফলসের জন্য তো আমরা ফিতে ফলস হয়ে গেলে সেটা তো ট্রু হবেই, তাহলে আমরা ফিতে ট্রু, এই তিনটা যেহেতু সবগুলো ফিতে ট্রু দিয়ে শুরু হয়েছে, এখানে ফলস ট্রু যা থাকবে থাকুক, এগুলো সবগুলো ট্রু ট্রু, তাহলে ট্রু। তাহলে এই কলামটা আমরা লিখলাম ট্রু ফলস ট্রু ফলস ট্রু ট্রু, বাকি সব ট্রু। এরপরে আমাদের কাজ হচ্ছে ফাইনাল কলামে, ফাইনাল কলামে ফাইনাল কলামে কাজ হচ্ছে জাস্ট এই 5 নাম্বার কলাম 1 2 3 4 5, এই 6 নাম্বার কলাম এবং 7 নাম্বার কলামের মধ্যে মাঝখানে জাস্ট একটা ইমপ্লিকেশন চিহ্ন দেওয়া আছে, তাহলে ইমপ্লিকেশন করে ফেলবো। তাহলে ইমপ্লিকেশনের জন্য প্রথমে যেই অংশটা আছে, প্রথমে এই অংশটা আছে, তাহলে ট্রু এর পরে ট্রু আছে, দ্যাট মিন্স এটার আউটপুট ট্রু হবে। তারপরে ফলস এর পরে যাই থাকুক থাকুক, এটা তো ট্রু হবেই। এরপরে ফলস এর পরে যাই থাকুক সেটা ট্রু হবে, ফলস এর পরে যাই থাকুক সেটা ট্রু হবে। তারপর ট্রু এর পরে যদি শুধু ট্রু থাকে, ট্রু এর পরে ফলস আছে কিনা দেখবো, ফলস যেহেতু নাই ট্রু, দ্যাট মিন্স হচ্ছে এটা ট্রু। তারপর ফলস এর পরে যাই থাকবে থাকুক সেটা ট্রু, তারপরে ট্রু এর পরে ট্রু, এটাও ট্রু, ট্রু এর পরে ট্রু, দ্যাট মিন্স হচ্ছে সবগুলো প্রতিজ্ঞার জন্য আমাদের সবগুলো সম্ভাব্য মানের জন্য আমাদের যেহেতু সত্য মান আমরা সত্য অর্থাৎ ট্রু পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি এটা একটি শতসত্য কিংবা টটোলজি। তাহলে আমরা আসি আমাদের পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা একই রকম, শুধু মাঝখানে একটা বাই ইমপ্লিকেশন চিহ্ন আছে। তাহলে সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণী তৈরি করার পরে আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে কলাম ডিটারমাইন করা। ফি কিউ আর, ফি কিউ আর এর জন্য 3টা কলাম। এরপরে ব্র্যাকেটের ভিতরের অংশটা 4 নাম্বার কলাম। এরপরে পুরোটা নিয়ে, এই পুরো বাই ইমপ্লিকেশনের আগের অংশটা নিয়ে 5 নাম্বার কলাম। এরপরে তাদের পরে ফি বাই ইমপ্লিকেশনের পরের অংশে আছে ফি কনজাংশন কিউ, এটার জন্য 6। এরপরে ফি কনজাংশন আর এর জন্য 7 নাম্বার। তারপরে চিন্তা করি তাদের মধ্যে আবার এই পুরো অংশটা নিয়ে করি ডিসজাংশন করে নিই। তারপরে 6 আর 7 এর মধ্যে ডিসজাংশন করে 8 নাম্বার কলামটা, একদম ফাইনাল কলামটা হচ্ছে সবগুলোকে জাস্ট আমি মাঝখানে বাই ইমপ্লিকেশন চিহ্ন দিয়ে জুড়ে নিলাম, এই হচ্ছে 9 নাম্বার কলাম। তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে ফি এ 4টা ট্রু 4টা ফলস, কিউ এ 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, আর এ একটা ট্রু ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস হয়ে গেল। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী প্রথমটার জন্য আমাদের কলামে কিউ ডিসজাংশন আর, তাহলে কিউ ডিসজাংশন আর এর নিয়ম আমরা জানি, জাস্ট দুটার মধ্যে যে কোনো কমপক্ষে একটা থাকলে সত্য, তাহলে ট্রু ট্রু মিলে ট্রু, তারপর ট্রু ফলস মিলে ট্রু ফলস, ট্রু মিলে হচ্ছে ট্রু, ফলস মিলে যেহেতু 2টা ফলস তাহলে এটা ফলস, তাহলে 2টা ফলস वाला আর চিন্তা করি, তাহলে এখানে আছে ফলস, বাকি সবগুলো ট্রু ট্রু ট্রু, অর্থাৎ এই 2টা চিহ্নিত করার পরে বাকিগুলোর কাজ শেষ আমাদের। কিউ কনজাংশন আর, আমাদের একটুখানি মিস্টেক আছে এখানে, টাইপিং মিস্টেক, এটাকে আপনারা এই ফলসটাকে ফলস আর ট্রু মিলে আপনারা ট্রু চিন্তা করেন, তাহলে এটাকে ফলস আর ট্রু মিলে এটাকে আমরা ট্রু চিন্তা করব, তাহলে এটা হচ্ছে ট্রু, যেহেতু আমাদের ফলস আর ট্রু মিলে হবে হলো ট্রু, ফলস মিলে একমাত্র ফলস মিলে একমাত্র ফলস, বাকি সব ক্ষেত্রে হচ্ছে ট্রু। এরপরে পরের কলামটা হচ্ছে আমাদের এখানে ফি কনজাংশন কিউ ডিসজাংশন আর, অর্থাৎ এই 1 এবং 5 এর মধ্যে আমাদের কনজাংশন হবে। কনজাংশনের নিয়ম হচ্ছে এই 1 নাম্বারটাতে হচ্ছে ট্রু আর ট্রু, দুটা যদি ট্রু থাকে সেই ক্ষেত্রে ট্রু, তাহলে 2টা ট্রু, এই ট্রু মিলিয়ে হচ্ছে ট্রু, এরপরে ট্রু মিলিয়ে এটা হবে ট্রু,
এরপরে ট্রু ট্রু মিলিয়ে হবে ট্রু, তারপরে হচ্ছে ফলস ফলস মিলিয়ে তো ফলস ফলস, ট্রু ফলস মিলিয়ে ফলস, ফলস ট্রু মিলিয়ে হচ্ছে ফলস, এরপরে ফলস ট্রু মিলিয়ে ফলস, এরপরে এখানে ফলস ফলস মিলিয়েও ফলস, এরপরে এটা তো ফলস ফলস মিলিয়ে হচ্ছে ফলস। জাস্ট আমাদের হয়ে গেল। তাহলে আমরা জাস্ট এখানে এটাকে বলছিলাম ট্রু কনসিডার করার জন্য এই এই অংশটাকে আমরা ফলস ট্রু মিলিয়ে এটাকে আমরা ট্রু কনসিডার করতে বলছিলাম। জাস্ট এটা ট্রু কনসিডার করি, তাহলে এই ট্রু ট্রু মিলে দুটার জন্য এটাও ট্রু হবে। এই স্লাইডটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা ট্রু ধরে নেবেন। তারপরে হচ্ছে পরের কলামটা আমাদের হবে হলো ফি কনজাংশন কিউ করতে হবে। তাহলে ফি এবং কিউ এর মধ্যে কনজাংশন আমরা একইভাবে জানি হচ্ছে ট্রু, ট্রু মিলে হচ্ছে ট্রু, আর দেখি কোনটাতে ট্রু আছে, এটা তো ট্রু ট্রু আছে, তাহলে আনসারটা হবে ট্রু। তারপরে আর বাকি একটাতেও ট্রু ট্রু নাই, অর্থাৎ বাকিগুলো সব ফলস, এই দুইটা ট্রু, বাকিগুলো সব ফলস। এরপরে ফি এবং আর এর মধ্যে কনজাংশন, তাও আমরা দেখব হলো ফি এবং আর এর মধ্যে কনজাংশন করার জন্য আমরা দেখব হলো জাস্ট প্রথমে ফি এবং আর এর দুটাতে ট্রু আছে কিনা। তাহলে ফি এবং আর এ, তাহলে ফিতে ট্রু, আর এ ট্রু, এই ভ্যালুটা ট্রু, ফিতে ট্রু তারপরে ফলস, ফিতে ট্রু আর এ ট্রু, দ্যাট মিন্স হচ্ছে এই 3 নাম্বার ভ্যালুটা ট্রু। তারপরে ফিতে ট্রু পরেরটা ফলস, ফিতে ফলস ট্রু, ফলস 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 ট্রু, এটা হবে না, ফলস ফলস, দ্যাট মিন্স এই দুটা ভ্যালু ট্রু আর বাকি সবগুলো ফলস। এরপরে আসি হচ্ছে আমাদের পরের অংশটা হচ্ছে জাস্ট এই দুইটা কলামের মধ্যে ডিসজাংশন হবে। তাহলে এই আমাদের এক নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6 এবং 7 এর মধ্যে ডিসজাংশন করব। তাহলে ডিসজাংশনের নিয়ম হচ্ছে দুটাতেই যদি ফলস থাকে, যেমন এই দুটাতে ফলস ফলস, তাহলে আউটপুটটা ফলস, ফলস ফলস, আউটপুটটা ফলস, এরপরে ফলস ফলস, আউটপুটটা ফলস, ফলস ফলস, আউটপুটটা ফলস, এইটা তো ফলস ফলস, আউটপুটটা ফলস। তাহলে এই দুইটাতে ট্রু আর ফলস মিলিয়ে ট্রু, ট্রু ট্রু মিলিয়ে ট্রু, অর্থাৎ এই দুইটা ট্রু, বাকি ফলস ট্রু মিলিয়েও আমাদের পরেরটা ট্রু। তাহলে জাস্ট এর পরেরটা ফলস ট্রু মিলিয়ে এটাও ট্রু হয়েছে, বাকি সবগুলো ফলস। এরপরের কাজটা হচ্ছে আমাদের ফাইনাল কলামে একদম শেষ যে কলামটা আছে সেটাতে আমাদের করা হয়েছে এই 5 নাম্বার কলাম এবং আমাদের 7-8 নাম্বার কলামের মধ্যে, এই 7-8 নাম্বার কলামের মধ্যে জাস্ট মাঝখানে একটা বাই ইমপ্লিকেশন আছে। তাহলে 5 নাম্বার কলাম এবং 8 নাম্বার, অর্থাৎ এই অংশটা বাই ইমপ্লিকেশন, এই 8 নাম্বার কলামের এই অংশটা। তাহলে আমরা জানি হচ্ছে এই 5 নাম্বার কলাম আর 8 নাম্বার কলাম একই রকম হইলে ট্রু, অন্যথায় ফলস। তাহলে ট্রু ট্রু আছে, এর আউটপুটটা ট্রু হবে। তাহলে ট্রু আছে, আউটপুটটা ট্রু হবে। তাহলে এটাও ট্রু আছে, পরেরটাও ট্রু আছে, আউটপুটটা ট্রু হবে। এটাকে আমরা ট্রু কনসিডার করতে বলছিলাম। এরপরেরটা ফলস মিলিয়ে হবে ট্রু, এরপরে ফলস মিলিয়ে হচ্ছে ট্রু, এরপরে ফলস মিলিয়ে ট্রু, এরপরে ফলস মিলিয়ে ট্রু, এরপরে হচ্ছে ফলস মিলিয়ে ট্রু, অর্থাৎ ফাইনাল কলামে আমাদের সবগুলো মান সত্যতা মান সত্য আসছে। যেহেতু ফাইনাল কলামে আমাদের সবগুলো সত্যতা মান সত্য, সুতরাং আমরা বলতে পারি আমাদের জন্য প্রদত্ত এই প্রতিজ্ঞাটি একটি শতসত্য কিংবা শতসিদ্ধ। এরপরে আসি আমরা আমাদের এরকম আরো কয়েকটা এক্সাম্পল কোশ্চেন ফর প্র্যাকটিস, প্রমাণ করা যায়
কনজাংশন কিউ ইমপ্লিকেশন ফি ডিসজাংশন কিউ ইজ এ টটোলজি। অর্থাৎ আমাদের আমরা যেই প্রথমে দ্বিতীয় নাম্বার প্রমাণটা করছিলাম ওই প্রমাণের প্রথম অংশটাকে জাস্ট এটা প্রথম অংশটা আপনারা মিলাইলে দেখতে পারবেন, দ্বিতীয় অংশের প্রশ্নটা জুড়ে দেওয়া নাই, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আরেকটা প্রশ্ন দেওয়া হলো আপনাদের জন্য ফি ডিসজাংশন নেগেশন কিউ কনজাংশন নেগেশন ফি ডিসজাংশন নেগেশন কিউ কনজাংশন ডিসজাংশন কিউ। এরপরে তাহলে এটাকে আমরা কলাম সংখ্যা নির্ণয় করে দেই আপনাদের সুবিধার্থে। কলাম সংখ্যা হবে এরকম, পি এবং কিউ এর জন্য 1 2 নাম্বার কলাম, তারপর হচ্ছে কিউ এর নেগেশন কিউ 3 নাম্বার কলাম, তারপর হচ্ছে পুরো ব্র্যাকেটের এই অংশটা 4 নাম্বার কলামে হচ্ছে পি ডিসজাংশন নেগেশন কিউ, এটা হচ্ছে 4 নাম্বার কলাম। তারপর 5 নাম্বার কলামে চিন্তা করি, তার আগে নেগেশন ফি আছে, নেগেশন ফিটা 5 নাম্বার কলাম করে নিই, তারপরে এই নেগেশন ফি আর এই নেগেশন কিউ এর মধ্যে আমরা ডিসজাংশন করি, তাহলে নেগেশন ফি ডিসজাংশন নেগেশন কিউ, এটা হচ্ছে 6 নাম্বার কলাম। তারপরে 7 নাম্বার কলামে চিন্তা করি আমরা হচ্ছে এই অংশটুকু করি, এই অংশটা 7 নাম্বার কলামে নেগেশন ফি ডিসজাংশন নেগেশন কিউ, তারপরে হচ্ছে ডিসজাংশন কিউ, এই হচ্ছে 7 নাম্বার কলাম। আর 8 নাম্বার কলামে একেবারে এই পুরো প্রতিজ্ঞাটা। তাহলে এই আপনারা আশা করি এই দুটা প্রশ্ন প্রমাণ করতে পারবেন। আর যদি কারো এরপরেও প্রমাণ করতে অসুবিধা হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা ইনশাল্লাহ প্রশ্নটার সলিউশন দিয়ে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিউয়ার।